আসসালামু আলাইকুম। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখন আমরা একটা নৌকা নিয়েছি, সঙ্গে 80টা পরিবারের খাবার নিয়েছি। আপনাদের দেওয়া আমানতগুলো আমরা ঠিকমতো পৌঁছে দেব ইনশাল্লাহ। এই ভাইরা হচ্ছে এইখানের নিজস্ব, কিন্তু ভাইরা আমাদের সাথে খুব অনেক কষ্ট করতেছে, মানে তাদের সাহায্য নিয়ে আমরা এখানে আসছি। তারা আমাদেরকে খুব হেল্প করতেছে। দেখেন কি একটা অবস্থা। দেশের একদম দক্ষিণ প্রান্ত থেকে আসছি, আমরা আসছি সবার হাতে হাতে পৌঁছাই দিব, বুঝছেন? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। নাইলে আমরা কোনো ফান্ডের মাধ্যমে কালেক্ট করে টাকাটা দিতে পারতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা প্রত্যেক অসহায় মানুষের পাশে যায় দাঁড়াবো। আপনারা এই উদ্দেশ্যেই আমাদের মূলত আসা। বস্তা নিয়ে আসবো, বস্তা নিয়ে আসবো। আমাদের জন্য দোয়া করবেন। দেখো এখানে কেক টেক আছে, ওইগুলা খাইও, আমাদের জন্য দোয়া করবা। হ্যাঁ, দেখেন ভাই কত আলিশান বাড়ি ভাই, কিন্তু আজকে তারা খাবারের অপেক্ষায়, মানুষের প্রাণের অপেক্ষায় বসে আছে ভাই। আজকে তারা পানি বন্দি ভাই, ঘর থেকে বেরোতে পারতেছে না। কি একটা অবস্থা। অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ত্রাণ বিতরণ কাজ এখনো চলছে। চারিদিকে আগানে বাগানে যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি ভাই। কি একটা অবস্থা। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের কাজ চলিতেছে। আশীর্বাদ করবেন দাদা আমাদের জন্য, আপনাদের জন্য আশীর্বাদ করি। এখানে যারা আমাদের হিন্দু ভাইরা আছেন বা ভিন্ন ধর্মের ভিন্ন জাতির ভাইরা আছেন, তাদেরকে আমরা সর্বোচ্চ খেয়াল দিয়ে ত্রাণ বিতরণ করছি। আর আপনারাও যারা আসবেন তারাও এদিকে সর্বোচ্চ খেয়াল রাখবেন, কারণ এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের ভাই ব্রাদার বাংলাদেশ। এদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমাদের এখানের স্থানীয় স্বেচ্ছাসেবক ভাইরা খুব পরিশ্রম করতেছে আমাদের সঙ্গে। আসলে তাদেরকে ধন্যবাদ দিলে খুবই নিতান্ত ছোট করা হবে। তারা যে পরিশ্রম করতেছে আসলে বলার মতো না। অলরেডি রাত হয়ে যাচ্ছে, কিন্তু তারা এখনো আমাদের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করতেছে। এই ভাই সহ আরো অনেক ভাই আমাদের সঙ্গে কাজ করতেছে। মহান আল্লাহ তাআলা এইসব ভাইদের রাত অন্ধকার হয়ে আসছে, তবুও ত্রাণ বিতরণে থেমে নেই আমাদের ভলেন্টিয়ার ভাইরা এবং স্থানীয় যে ভলেন্টিয়ার ভাইরা এই যে আমাদের সামনে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। এদের অক্লান্ত পরিশ্রমে এরা খুব আপ্রাণ চেষ্টা করতেছে যাতে কেউ বাদ না পড়ে, কোনো সুবিধা বঞ্চিত মানুষ বাদ না পড়ে। এটা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করতেছি।